বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু চ্যানেল নিপার রসই। নিপার রসইতে আজ আপনাদের জন্য থাকছে কাঁচা আমের ক্যান্ডি রেসিপি। এখন যেহেতু বাজারে অনেক কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই আপনারা চাইলেই খুবই সহজে কাঁচা আমের এই ক্যান্ডিটা বানিয়ে মাসের পর মাস জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আর এই ক্যান্ডিটা দেখেই বুঝতে পারছেন যে ঠিক কতটা লোভনীয় লাগছে, আর বানানো অনেক সহজ। আপনারা চাইলে খুব সহজেই আমের এই ক্যান্ডিটা বানিয়ে নিতে পারবেন, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি নিয়েছি 4টি কাঁচা আম। আমি এখানে একটু বড় সাইজের 4টি আম নিয়েছি। এখন আমি এই আমগুলোকে খোসা ছাড়িয়ে নেব। সবগুলো আম আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমগুলোকে কেটে নিতে হবে। প্রথমে আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এরপর এই আমগুলোকে 4 টুকরো করে সমপরিমাণে কেটে নেব। আর আমের ভেতরে যে আঠিটা থাকে, আঠিটাকে ফেলে দিতে হবে। সবগুলো আম আমার কেটে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একই সমপরিমাণ করে সবগুলো আম কেটে নিয়েছি। এর থেকে বেশি পাতলা করা যাবে না, তাহলে আমটাকে সেদ্ধ করার সময় গলে যেতে পারে। তাই এভাবে কেটে নিতে হবে। এখন আমি এই আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পানি। পানি দিয়ে আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর দিয়ে দিলাম। দিয়ে দিতে হবে সামান্য একটু লবণ। লবণটা দিয়ে আমার পানির সাথে মিশিয়ে দিতে হবে। এরপর চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে পানিতে বলক তুলে নিতে হবে। পানিতে যখন বলক চলে আসা শুরু করবে, আমটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে করে আমটা গলে যেতে পারে। এভাবেই আমি 1.5 থেকে 2 মিনিট আমটাকে সিদ্ধ করে নেব। আর আমটা সিদ্ধ করার সময় চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রাখতে হবে। প্রায় 2 মিনিটের মতো আমটাকে আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিয়ে 1 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে এইভাবেই রেখে দেব। 1 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। আমার এখানে আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা একটা করে সবগুলো আম তুলে নিচ্ছি। একটু সাবধানে তুলে নেবেন, খেয়াল রাখবেন আমগুলো যেন গলে না যায়। আমগুলো যদি গলে যায় তাহলে কিন্তু ক্যান্ডিটা দেখতে ভালো লাগবে না। সবগুলো আমি আমার এখানে প্রায় তুলে নেওয়া হয়ে গেছে। একটা বাটির মধ্যে আমগুলো তুলে নিয়ে এই গরম আমের মধ্যে এখানে দিয়ে দেব 200 গ্রাম চিনি। চিনিটা গরম আমের মধ্যেই দেবেন, এতে করে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে। এখন হালকা হাতে আমের সাথে চিনিটাকে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন যেন আমটা ভেঙে না যায়। হালকা হাতে মিশিয়ে নেবেন। এভাবেই ঠিক আস্তে আস্তে করে আমটাকে মিশিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমটা এখানে আমার চিনির সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এভাবেই আমি এটাকে 5 থেকে 6 ঘন্টার জন্য এই চিনির মধ্যেই রেখে দেব। 5 থেকে 6 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সবগুলো চিনি গলে গেছে, আর চিনির শিরাটা আমের ভেতরে খুব ভালোভাবে প্রবেশ করেছে। আপনারা চাইলে এই চিনির শিরার মধ্যে ডুবিয়ে সারা রাত নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। এখন আমি একটা একটা করে সবগুলো তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। একটু ফাঁকা করে সবগুলো আম আমি ছড়িয়ে দিচ্ছি। এখন এটাকে রোদে দিয়ে শুকিয়ে নেব। একদিন রোদে দিয়ে শুকানোর পর দেখতে পাচ্ছেন আমটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি একটু উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দিয়ে এভাবে আরেকদিন রোদ দিয়ে নিতে হবে। 2 দিন রোদ দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এর থেকে বেশি শুকানো যাবে না, তাহলে আমটা অনেক বেশি শক্ত হয়ে যাবে, আর এই আমের ক্যান্ডিটা খেতে একদমই ভালো লাগবে না। এখন আমি আমগুলোকে একটা প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন, দেখেই কতটা লোভনীয় লাগছে। এরপর আমি এই আমের ক্যান্ডিটার উপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সুগার পাউডার। সুগার পাউডারটা দিয়ে তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন সবগুলো ক্যান্ডির সাথে পাউডারটা মিশে যায়। এতে করে এই ক্যান্ডিটা খেতে আরও অনেক বেশি টেস্টি লাগবে। আপনারা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।